এটা সবসময় ফিটফাট থাকতে হয়, স্মার্ট থাকতে হয়, বুঝলি না? মানে হ্যান্ডসাম না হলে তো মেয়ে পটাতে পারবি যত দ্রুত সম্ভব। ওকে কিন্তু তোর মামার মেয়ে মুনিয়াকে পটাতে হবে। তুমি শুধু শুধু টেনশন করছো। মনিয়াকে তো আমি অলমোস্ট পটিয়ে ফেলেছি, কিন্তু শুধু বিয়ের জন্য রাজি করাবো। দ্রুত করে ফেল, দ্রুত। ছেলেটিকে কি সুন্দর দেখাচ্ছে, নায়কের মতো দেখাচ্ছে। তুই এখান থেকে সোজা যাবি আর মিষ্টি মিষ্টি কথা বলে বাবার বোনের মেয়ে ফারিনকে পটিয়ে ফেলবি, তাড়াতাড়ি বিয়ে করে ফেলবি। কি স্বপ্ন তোর! ফুপার মেয়ে ফারিনকে পটাবি মিষ্টি মিষ্টি কথা বলে, তাড়াতাড়ি বিয়ে করে। দেখি ছেলেরা তো মোয়া। আমার ছেলে ও যাচ্ছে মিয়াকে পটাতে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। কিন্তু ফুল দিলে তো হবে না, তুমি লেট করে এসেছো কেন সেটা বলো। আরে আমার সব পছন্দের ফুল কিনে এনেছি, তাই লেট হয়ে গেছে। তুমি জানো না আমার লেট করা পছন্দ, আর তাছাড়া আমার মনে হয় অপেক্ষা কখনো সুখকর হয় না। এটা কে বলছো অপেক্ষা কখনো সুখকর হয় না? তুমি কি জানো যে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়? ধৈর্যের ফল যেমন সবসময় মিষ্টি হয়, তেমনি অপেক্ষার ফলও কিন্তু মিষ্টি হয়। যারা লং ডিস্টেন্স রিলেশনশিপ করে, কত দূরে থাকে, কতদিন পর পর দেখা হয়, এই যে তাদের ভিতরে যে দেখা করাটা আকুতি, যে ইচ্ছা আকাঙ্ক্ষা, অনেকদিন পর দেখা হয়, কত ভালো লাগে। তেমনি আমার জন্য তুমি একটু ওয়েট করলে, অপেক্ষা করছো, এই যে আমাদের দেখা হলো, কি ভালো লাগছে না বলো? হয়েছে, এগুলো বললে হবে না। তুমি একদম তোমার বাবার মতো। কি আমি বাবার মতো কি করলাম? না কিছু না, কিছু করো নাই। তোমার বাবাকে বলছো মানে? কি বলবো? কি বলবো মানে? বলো না আমাদের বিয়ের ব্যাপারে কিছু বলো নাই? না বলতে পারিনি, সাহস হয়নি। এটা কোনো কথা বলছো? আর বাবা তোমার জন্য কত অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, জানো? আমি আমাদের ঘরে গেলে তোমাকে রানীর মতো করে রাখবে। তাই নাকি? তাহলে বলো তোমার বাবাকে প্রস্তাব পাঠাতে। এইটা সম্ভব না। তুমি তোমার বাবাকে রাজি করো। একান্ত রাজি করতে না পারো, আমি তোমাকে নিয়ে পালিয়ে বিয়ে করবো। তোমার কোনো আপত্তি আছে? না। তাহলে খুব শীঘ্রই আমরা বিয়ে করছি। বাই দ্য ওয়ে, একটা সেলফি তুমি চলো। লিমি আসো, ওকে একটা মুভি ক্লিপ দেখাই। সুন্দর। বাবা বাবা বাবা, তোমার ভাইয়ের মেয়ে মুন্নি আমার ছেলে। আমার ছেলে আমার কথা রেখেছে, তোমার ভাইয়ের মেয়েকে পাঠিয়েছে। তোমার জন্য আমার কাছে না একটা বড় সারপ্রাইজ আছে। তুমি আমাকে কি দেখাবে? সারপ্রাইজ দেখো। ফারাজ, তোমার ভালোবাসা, তোমার কেয়ারিং দেখে আমি সত্যি খুব মুগ্ধ হয়েছি। আর তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ, আমার নিজেকে খুব লাকি মনে হচ্ছে। আরে না, লাকি তুমি না, এখানে যদি কেউ লাকি দেখে সেটা আমি, কারণ আমি তোমাকে পেয়েছি। আর তুমি ভালোবাসার কথা বলছো, আরে আমি তো তোমার পাইনি যে ভালোবাসা। একবার পাইতে দাও, দেখাই দাও যে তোমার জন্য কত ভালোবাসা জমিয়ে রাখছি। বিয়ের পর এইভাবে ভালোবাসবে তো? বিয়ের পর মানে পরে তো আমি বিয়ে করতে পারলাম না। এই খবরদার, তো ফুপদবন করো কেন? হ্যাঁ, চলো আমার একটা স্ন্যাপ নেই। ঠিক আছে, না 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 না। এই তুই কি ডবল ক্রস করছিস? ডবল ক্রস মানে বাবা? তাহলে বলেছিলাম আমি যে তোর টার্গেট এখন একটাই, এটা হচ্ছে তোর মামার মেয়ে মুনিয়া। কিন্তু তুই কেন তোর ফটোবোনের দিকে চোখ দিয়েছিস? তুমি বলো আমি কি করবো? তুমি বলো মামার মেয়ে আর মা বলে ফুপুর। এই দুজনকে হাত করেছি, শেষমেশ যেটা হয় আর কি। দুদিকে হাত বাড়াবার কোনো দরকার নেই। কেন? তোর এখন লক্ষ্য হচ্ছে একটাই, এটা হচ্ছে মুনিয়া। থাকবে? ঠিক আছে মুনিয়া। আর তুই তো জানিস তোর মামার সাথে আমার একটা পুরনো ঝামেলা। সেটা তো জানি, তুমি মায়ের সঙ্গে প্রেম করতে, সেজন্য মামা তোমাকে বৌদ্ধ পেদানে দিয়ে তোমাকে অপমানও করছে। কিন্তু ছোটবেলা থেকে বলে আস, সন্তান হিসাবে তোর কি দায়িত্ব আছে না? তুই কি চাস না যে বাপের অপমানের প্রতিশোধ নিতে? তুমি একটা ব্যাপার বুঝতে পারছি না যে মুনিয়াকে বিয়ে করে তুমি কিভাবে প্রতিশোধ নেবে? ওদের বিয়ের পর বাবু কেমন লাগছে? দুলা ভাই, এইটা কিন্তু আপনার একদম উচিত হচ্ছে না। এভাবে আমার মেয়েটাকে কষ্ট দেবেন না প্লিজ। খামোশ চৌধুরী, খামোশ। মনে পড়ে আজ থেকে 20 বছর আগে আমার মায়ের সাথে প্রেম করার অপরাধে আপনি আমার বাবাকে পেদানি দিয়েছিলেন? মনে পড়ে সেই দিনের কথা? এই আর আমার বাবা আজকে সেই দিনের প্রতিশোধ দিচ্ছে। আমি আর কত কাজ করবো? কাজ করতে করতে তো ক্লান্ত হয়ে যাচ্ছি। ক্লান্ত হলে তো হবে না, পরিশ্রমী হতে হবে, আরো শক্ত হতে হবে। কারণ এরপরে আর বহুত কাজ আছে। পুরো বাড়ি পরিষ্কার করতে হবে, থালা বাসন ধুতে হবে, কত কাজ বাকি আছে। বাবা বাবাকে ডাকলে তো হবে না, কারণ তোমার বাবা এখন আমাদের হাজতে। তবে বাবাজি, আমার মেয়েটাকে আর এইভাবে কষ্ট দিও না। আমার মেয়ের কষ্ট দেখে আর কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। কষ্ট বুক ফেটে যাচ্ছে? আমরা তো কষ্ট দেওয়ার জন্য, বুকটা ফাটিয়ে দেওয়ার জন্য আমি আর আমার ছেলে মিলে মিশে এই প্ল্যান করেছি। দুলা ভাই, আমি লজ্জিত। কবে যে আমার এই সুখের দিন আসবে সেটা ভেবে ভেবে আমার আর ঘুমই হয় না। আচ্ছা ঠিক আছে বাবা, তুই যখন চাচ্ছ তোমার স্বপ্ন আমি পূরণ করবো, তুমি চিন্তা করো। আমি জানতাম সেই আস্থা আমার ছিল, কারণ তুই আমার ছেলে। তোর ফুপা তোমার ফারিনের সাথে ওই কফি খেতে যাওয়াটা আমার ভালো লাগে না। বাবা সেটা তো করেছি মাকে দেখাম, বিয়ে করবো আমার মামা তো বোন মুনিয়াকে। আমার মেয়ে মুনিয়া গুড বয়। তোর বাবা তোকে কি উল্টা পাল্টা বুদ্ধি দিচ্ছে? তুমি তো জানোই বাবার কি বলবে, বাবার তো এই একই কথাই। শুনবি না, কোনো কথা তুই শুনবি না। কেন মা? তুই জানিস না, আমি যখন বউ হয়ে বাড়িতে আসছিলাম, তোর ফুপু আমাকে যে কত কষ্ট দিয়েছে। এইবার ওর মেয়েকে বউ করে এনে এই কষ্ট ফেরত দেবে। তুমি মূলত কি করতে যাচ্ছ বলো? কি ফুপু, কি কেমন লাগে? মনে পড়ে আজ থেকে 30 বছর আগে আমার মা এই বাড়ির বউ ছিল, তাকে আপনি কত কষ্ট দিয়েছিলেন, কত অত্যাচার করেছিলেন। এখন কেমন লাগে? ভাবি, আমার ভুল হয়ে গেছে ভাবি, আমাকে মাফ করে দেন। ওর বাবার শাস্তি আমার মেয়েকে দিয়েন না ভাবি, ও তো এই বাড়ির বউ। আমি তো এবারে বলছিলাম, হ্যাঁ তুমি তুমি আমার সাথে কি করেছিলে? হ্যাঁ মনে নেই? আমি ভুলি বার বুঝবে তুমি, কত ধানে কত চাল। আরে সব কাজই তো করলাম, আর কি কাজ বাকি আছে? শুধু এই কাজ না, এরপর আর অনেক কাজ, সমস্ত কাজ করতে হবে। মা,
ভাবি এখন আর ভাবি ভাবি বলে কোনো লাভ নেই। এখন এই বাড়ির কর্ত্রী আমি। আমি যা বলবো তাই হবে। তুই আর আমি মিলে উপর মেয়ের মাধ্যমে ফুফুকে প্রতিশোধের লাগে। ঠিক আছে মা, কোনো সমস্যা নেই, তুমি স্বপ্ন দেখতে থাকো আর প্রতিশোধ নিতে থাকো। আমি তোমার কথা মতো ফারিনকে বিয়ে করে নিয়ে আসবো, হ্যাঁ চিন্তা করো না। ঠিক আছে, এইটা হলে তুই আমার ছেলে। কে কিছু বলবি? হ্যাঁ বাবা, বল। আমি একজনকে ভালোবাসি। এসব তুই কি বলছিস? কে ভালোবাসিস? মা, আমি ফারাজকে অনেক ভালোবাসি। তুই কি পাগল হয়ে গেছিস? দুনিয়াতে আর কোনো ছেলে ছিল না? তো তোমারই ভাগ্নে, তাই না? তোর ভাগ্নে, ভাগ্নের আগে হইতেছে ওর আব্বা আমার ভগ্নিপতি। আমি তো আসলে জীবনে ওই একটাই বড় ভুল করেছি, আমার বোনটাকে ওরকম একটা ছাগলের সঙ্গে বিয়ে দিই। ওপা যেমনই হোক, ফারাজ তো অনেক ভালো। ফারাজ ভালো হতে পারে, তোর মায়ের প্রবলেম আছে। কি প্রবলেম? ওর মা একটা অলস অকর্মণ্য মহিলা। ওর মাকে এত করে শিখিয়েছি পড়িয়েছি, ও সে এখনো পর্যন্ত সংসারটা ঠিক মতো করতে পারে না। এখন তুমি কি চাচ্ছ না আমার আর ফারাজের রিলেশনটা আগাক? প্রশ্নই ওঠে না। শোন, আমি তোকে অনেক ভালো ছেলে দেখে বিয়ে দিই। অন্তত ওই ফারাজের চাইতে 10 গুণ ভালো ছেলে হবে, দেখিস। না বাবা, আমার ফারাজকেই চাই। তা মানে না না না। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার 10টা বেজে গেল, ধরপুত্র কোথায়? কোথায় আবার থাকবে? যে তোমার বোনের বাড়ির আশেপাশে ঘুরঘুর করছে, ফারিনকে হয়তো পটাচ্ছে। চল, ফারিনকে এত পাঠাচ্ছে। আর খোঁজ নিয়ে দেখো, আমার ছেলে তোমার ভাইয়ের মেয়ে মুনিয়ার সাথে ঘুরঘুর করছে। মিয়ার সাথে ঘুরঘুর করছে, খোঁজ নিয়ে দেখো। কোনো না। কি আসলো দেখো। কি রে, তোর বিয়ে করে ফেলেছিস? এই শুনছো? কে যাও, আমার ছেলে আমার কথা রেখেছে। কিন্তু এটা কি করলি ফারাজ? দুইজন? বাবা তোরা চলো, সব বলছি। এটা তুই কি করলি? মানে দুইজন? বাবা কি করবো, আমার কোনো কিছু করার ছিল না। এদিকে তোমার শত্রুপক্ষ, আর দিকে মায়ের শত্রুপক্ষ, আর মাঝখানে পড়ে গিয়েছিলাম আমি কি করবো কোনো কিছু বুঝতে পারছিলাম না। তাই আমি দুজনের কথা রেখেছি, আর দুজনকে বিয়ে করে এনেছি। এখন তোমাদের যার সাথে ইচ্ছা তার সাথে প্রতিশোধ খাই। ভাবি দুইজন? হ্যাঁ, আমাদের যদি আরো কেউ থাকে প্রতিশোধ নেওয়ার, আমাকে বললাম তাকেও বিয়ে করে নিয়ে আসি। হয়েছে আরেকটা বিয়ে করবে না? এমনিতে আমাদের মানে মান সম্মান সব ধরে মিশিয়ে গেছে, লজ্জায় মাথা কাটা যাচ্ছে, আবার বিয়ে করবে? ছি 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 ছি। কেন বাবা, যখন মানুষ জানতে পারবে যে ছেলেকে বিয়ে করেছে প্রতিশোধ নেওয়ার জন্য, তবে মাথা কাটা যাবে না? কিন্তু ঘরের মানুষ জান, আর তো বাড়ির মানুষ জান। মা, আমি তোমাদের দুজনকে অনেক ভালোবাসি, তাই কারো কথাই ফেলতে পারিনি, দুজনের কথা রেখেছি, দুজনকেই বিয়ে করে এনেছি। এবার তো খুশি হও। ঠিক আছে, কিন্তু তোরা এই তিনজনই কি এক ঘরে থাকবি নাকি? না ঠিক বাবা, এসব কি বলতেছো? তিনজন এক রুমে থাকবো কেন? আমি কি বিয়ে করছি কি বাসর করার জন্য? ও থাকবে এই রুমে আর ও থাকবে এই রুমে, মাঝখান রুমে আমি থাকবো। তারপর তোমাদের যখন ইচ্ছা যার সাথে ইচ্ছা প্রতিশোধ নিয়ে, কোনো সমস্যা নেই, আমি শুধু চেয়ে দেখবো, কিচ্ছু বলবো না, ব্যাস। কি ব্যাপার, এই সাত সকালবেলা তুমি ছাদে কি করছো? সারা রাত আমার রুমে আসুনি কেন? মুনিয়া, তুমি শুধু শুধু ভুল বলছো। যাবো কিভাবে? তোমার কাছে গেলে তো ফারিন রাগ করতো। আমার কাছে আসলে ফারিন রাগ করবে, ফারিনের রুমে ছিলে তাই না? আরে না না, ব্যাপারটা এরকম না। ফারিনের কাছে যাবো কেন? ফারিনের কাছে গেলে তারপর তুমি রাগ করবে। আমি কারো কাছেই যাইনি, একা ছিলাম। তুমি তো আমাদের দুজনকে ডাকতে পারতে তাই না? আমরা তিনজন একসাথে। ঠিক কি বলতেছে বলে, তিনজন একসাথে কি? আরে তিনজন একসাথে ছাদে বসে গল্প করতাম, সে বলছি। এটা বলো। হ্যাঁ, সেটা করা যেত। ফারিন কোথায়? তুই কোটে নেই? আমি জানি না, এর খোঁজ খবর আমি রাখি না। আচ্ছা ফারাজ, কি করে বলো তো কাকে ভালোবাসো? তোমাকে ভালোবাসি। তুমি আসলে আমাকে ভালোবাসো? ও, তার মানে তুমি মুনিয়াকে ভালোবাসো আর আমাকে শুধু শুধু নিয়ে আসছো তাই না? আরে না না না, শোনো ভাই, ব্যাপারটা ওরকম না। তোমরা শুধু শুধু ভুল বুঝছো। তোমরা দুজনই আমার বউ, দুজনেরই আমার প্রতি অধিকার আছে, শুধু মন ছোট করবা। আচ্ছা এগুলো থাক, কালকে কিন্তু আমার বাবা আসবে। কি বল, তোমার বাবা আসবে? হ্যাঁ, তো তাহলে তো পুরো খেলা জমে যাবে। তোমার বাবা আসলে যে আমার বাবা যে কি করবে। কালকে তোমার আম্মু আসবে। তোমার আম্মু আসবে? তাহলে তো হবে ডাবল ধামাকা, লাখ ভেলকি লাখ। তোমার বাবা আসবে, তোমার আম্মু আসবে। যে কালকে আমার বাবা আর মা মিলে যদি রিভেঞ্জ দেবে, আমি না সেটা। আচ্ছা, তার মানে আজকে আমাদের উপর রিভেঞ্জ নেবে? সেটা তোমার বাবা আর মা আসলেই বুঝতে পারবা। কি কি করাবে? কি করাবে নিচে গেলেই বুঝতে পারবে। সে কি? আরে কি করছো তুমি এগুলি? তুমি কেন ঘর করছো? তোমাকে আমি বললাম যে তুমি বেডরুমে গিয়ে বিশ্রাম না। করবো মামা বলেন? মামি বলেছে 30 মিনিটের মধ্যে আমাকে পুরো ঘর মুছে শেষ করতে। যদি করতে না পারে তাহলে নাকি আমাকে দিয়ে কাপড় কাচাবে। আরে কি বলছো তুমি? আমি যাই বলো, তুই যদি ঘর মুছছো, এটা তোমার মানে আমার বোন জানতে পারলে আমাকে তো পিটিয়ে তক্ত বানিয়ে ফেলে। ঠিক আছে, এক কাজ করো, তুমি ঘরে চলে যাও, আমি ঘর মুছে দিচ্ছি। কি করছো বাবা? শুয়ে শুয়ে গিটার বাজাচ্ছে, দেখিস না? আজ ইদানিং বাজা। আরে কি করছিস তুই? কে বলেছে তোকে এসব করতে? দেখো না ফুপি, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বউ আমাকে ডেকে নিয়ে আসে, বলতেছে রুটি নাস্তা সবকিছু বানায় 10 মিনিটের মধ্যে হাজির করে। আমি কি করবো বলো তুমি? যা পারিস না তা কেন করতে যাচ্ছি? তাছাড়া তোর বাবা, আমার ভাইজান যদি জানতে পারে কি মনে করবে বল? এগুলো অলরেডি ডান। তোমার সবকিছু হোয়াটসঅ্যাপ করে দিয়েছে বাবাকে। শয়তান বুঝছিস তো? বল অস্ত বড় একটা শয়তান। তুই পারবি না, আমি রুটি খাওয়াচ্ছি, আজকে আমি জমে রুটি খাওয়াবো। আয় পুলি, কাজের মেয়েটা কই যে বসছে? পারেন কি রে, তুই কাপড় কাচ্ছিস? ওয়াশিং মেশিন নেই? আচ্ছা আম্মু, কিন্তু চালু করা যাবে না, বাসার সব কাপড় চোপড় আমাকেই কাচতে হবে। এই কাজ তুই কখনো করিসনি, সেই কাজ এখন করা লাগছে? কেন ননদিনী, তোমার মনে নেই আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম, তুমি আমার সঙ্গে কি কি অত্যাচারটা করেছিলে? তোর ধোয়া, ঘর মোছা, বাসন মাজা, কোনোটাই বাদ দাওনি। তোর কাপড়গুলো আমি গুছিয়ে দিতে হয়েছে, হ্যাঁ? ভুলে গেছো? আমি ভুলিনি, এইখানে পুষে রেখেছি, বুঝেছো? তখন তো ওয়াশিং মেশিন ছিল না, আর তাছাড়া তখনকার সংস্কৃতি আর পারিবারিক নিয়ম তো আলাদা ছিল। তুমি তখনকার নিয়মের সাথে এখনকার নিয়ম কেন মেলাচ্ছ?
মেলাচ্ছ? মেলাচ্ছি না, শুধু মনে করে তোমার মেয়েকে দিয়ে আমি সেই কাজগুলোই করাচ্ছি যে কাজগুলো তুমি আমাকে দিয়ে করিয়েছো। প্রতিশোধ নিচ্ছি আমি। কি ব্যাপার, বাপ কোথায়? কখন আসবে তোমার বাপ? আরে এসে দেখবে না যে ওর মেয়ে কত পরিশ্রম করছে। আসতেই হবে, কিন্তু একই কোন ধরে ঝাড়ু দিচ্ছে, পরিশ্রম করছে, অথচ কোনো ঘাম নেই। বাবা আমি ব্যবস্থা করছি, মামা তো বিশ্বাসই করবেন। হ্যাঁ দাঁড়াও, দেখি, হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে। এদিক দিয়ে, এদিক দিয়ে। ওর বাবা এসে যখন দেখবে আর একমাত্র আদরের কন্যা এরকম হাড় ভাঙা পরিশ্রম করছে, তোর বাবা ঠিকই অনেক কষ্ট হবে, মজা হবে বাবা। আসেন, কেন আসেন, আসেন। কিরে মা, তুই ঝাড়ু দিচ্ছিস? করবে, এই বাড়ির বউ হয়ে এসেছে, বাড়ির কাজ তো করতেই হবে। একদম রাইট। ও হয়ে আসলেই কাজ করতে হবে? তোমার মনে কি একটুও দয়া মায়া নেই? দয়া মায়া এগুলো আমার নেই, কারণ ও আমার সম্মতিতে বাড়ির বউ হয়ে এসেছে, দেখেছে। আর সম্মতি ছাড়া বিয়ে করলে যে দয়া মায়া কাজ করে না, তো আপনার খুব ভালো করেই জানা। একদম ঠিক বলেছি। দে মা দে, ঝাড়ুটা আমার কাছে দে। না না বাবা, আর কথা বলিস না, এই মিষ্টির প্যাকেটটা তুই ধর। ঠিকই, আপনি ঝাড়ু দিবেন। এরকম নতুন পাঞ্জাবি পায়জামা এগুলো পরে ঝাড়ু দিলে কিন্তু আমার বাবার ব্যাপারটা ভালোই লাগবে। এই নে বাবা, শুরু করেন, শুরু করেন। দেখেছো বাবা কি মধুর দৃশ্য, তাই না? রিয়েলি এনজয়িং ইট। দেখো বাবা, তোমার জয় দেখো, তোমার জয়, তোমার প্রতিশোধের জয়। যে করছো না বাবা, আমি বলি কি, চলো সানগ্লাস নিয়ে আসি, চেয়ার নিয়ে আসি, তারপর আমরা দুইজনের চোখে সানগ্লাস দিয়ে চেয়ারে বসে এই বিষয়টা এনজয় করবো। আমি যাচ্ছি। না থাক ভাই, থাক, আর ঝাড়ু দিতে হবে না। চলেন চলেন, উঠবে, আমরা খাবো। আমি ঝাড়ু দিই, আমি ঝাড়ু দিলেই তো আপনার শান্তি, আর আপনার শান্তিতেই তো আমার মেয়ের সুখ। কিছু করতে হবে না। অনে চলো, তুমিও চলো, বাবাকে নিয়ে চলো। ফারাজ, কি অবস্থা তোর? এই তো ভালো, তোর কি খবর বন্ধু ঈশান? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তো কোনো খবরই নাই। আর এরা কারা? এরা কারা মানে বুঝছিস না? না বললে কিভাবে বুঝবো, বলে দে। এরা আমার বউ। হ্যাঁ, বউ বুঝলাম, কোনটা বউ সেটা বল। দেখি বলতো কোনটা বউ। এইটা? না না এইটা না, এইটা আমার না মাথায় কিছু ঢুকতেছে না, প্লিজ একটু বলে দে না, কোনটা বউ কোনটা শালি। আরে দুইটাই আমার বউ। শালা দিনও একটা কানে নিচ্ছি, মজা করস? মজা করবো কেন? এই তোমরা বলতেছো না কেন? বড় তোমরা কিছু বলো। হ্যাঁ ভাইয়া, এটাই আমাদের হাজব্যান্ড, দুজনে ওরাই। শালা একটা পাই না তোর দুইটা। আঙ্কেল আন্টি কিছু বলে নাই তোকে? কেলান্টি বলবে কেন? তাদের ইচ্ছাতে তো বিয়ে করছিস, তাই না? হ্যাঁ। বস কি মামা, একটু কথা আছে। আচ্ছা তুই কি দুইটা বুকে একসাথে নিয়ে ঘুমাস? না না মানে ওই যে একসাথে যে করে না আর কি, ওইটা। আর বিয়ে কি ওইটার জন্য করছি নাকি? তাহলে কেমনে কি করিস আমি তো বুঝতেছি না। একসাথে থাকি কিন্তু একসাথে ঘুমাই না। সুন্দর আছে বউ দুইটা। হ্যাঁ সুন্দর আছে, তুই তোর কাজে থাক, এদিকে দেখা লাগবে না। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বন্ধু, দেখা হবে তাহলে। হ্যাঁ থাক। মনে হচ্ছে নিজেদের জিদ মেটাতে গিয়ে না অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আসলে কি ব্যাপার মা বাবা, তোমরা এরকম অত্যাচার বন্ধ করে এটা বসে আছো কেন? তুই একটু বাইরে যা, আমরা কথা বলছি, কথা শেষ করে তোকে ডাক। হ্যাঁ যা। আচ্ছা যেটা বলছিলাম, আমাদের জেদ মেটাতে গিয়ে আমরা এত বড় অন্যায় করলাম কিভাবে? আসলে আমার কোনো কিছু ভালো লাগছে না। এই বাচ্চা মেয়েগুলোর সাথে এরকম অমানবিক আচরণ করলাম আমরা। আসছি নিজেকে খুব ছোট মনে হচ্ছে। আমারও তাই। আজকে এর একটা সমাধান করতে হবে। আচ্ছা আমি ডাকছি। ফারাজ, হ্যাঁ বলো। শোন বাবা, আসলে আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। খারাপ হয়েছে, বিষয়টা খুব খারাপ হয়েছে, জীবনটা আমরা নষ্ট করছি। মা বাবা, আমি তোমাদের ইচ্ছাতে বিয়ে করতে। তাহলে একটা কাজ কর, তুই দুজনকে ডিভোর্স দিয়ে দে। এখন সংসার শুরু করিস নি, কাজেই কেউ মাইন্ড করবে না। কেউ মাইন্ড করবে না বললেই হয়ে গেল, এতই সোজা। তাহলে যাও, তুমি কি ডিভোর্স দিয়ে দেখো, দেখো মাইন্ড করে কি করে না। কি করবো, আমার তো মাথা ঘুরছে, আমি কিছুই বুঝতে পারছি না। আমারও মাথায় ঘুরছে গো, আমার মাথায় কিছু আসছে না। তার মানে তোমরা তোমাদের নিজেদের ভুল বুঝতে পেরেছো, তাই না? সে বলতে আমরা কেউই বিয়ে করিনি, সবকিছু ছিল সাজানো নাটক। ফারিন, মুনিয়া, আসো। জি মামা, আমরা বিয়ে করিনি। হ্যাঁ পুপি, বিয়ে করার নাটক করেছি। মূলত তোমাদের ভুল শুধরানোর জন্য এই নাটকটা করতে হয়েছে। তোর বাবা মা কি এগুলো জানে? সবই জানি। তোমাদের এই অদ্ভুত ইচ্ছা পূরণের জন্য রোমা আর ফুকুর সাথে কথা বলেছি, তাদের সাথে ডিসকাশন করেই এই প্ল্যানটা করা হয়েছে। যাক, বাঁচা গেল। বার আমাদের ইচ্ছে পূরণ হবে। তোমার আবার কিসের ইচ্ছে? আগের মতো কোনো উদ্ভট ইচ্ছা নেই, তোকে ধুমধাম করে বিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমি ওদেরকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। যাক, ফাইনালি বাবা মার মাথা থেকে কুটটা নেমে গেছে, ব্যাপারটা অনেক স্বস্তি দিচ্ছে। এবার তাহলে বিদায়ের পালা, আমার ডিসিশন এবার পালা। বিদায় মানে? মুনিয়া তুমি একটু সামনে গিয়ে দাঁড়াও, আমার ফারিনের সাথে কিছু পার্সোনাল কথা আছে। শিওর। বাসায় গিয়ে তোমার আর আমার বিয়ের প্রস্তুতি দিলাম। তোমাকে অনেক ভালোবাসো তাই না? অনেক ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব। মনে একেবারে ভালোবেসে ফেলি না তো? মুনিয়াকে ভালোবাসতে যাবো কেন? একে যদি ভালোই বাসতাম তাহলে কি ওটা সাইড করতাম? ঠিক আছে তাহলে বাসায় যাও, আল্লাহ হাফেজ। সত্যি করে বলো তো, তুমি কি ওকে ভালোবাসো? ওরে ভালোবাসবো কেন? আমি তো তোমাকে ভালোবাসি। দেখো না, তোমাকে ভালোবাসি বলেই তো তোমাকে সাইডে দাঁড়াতে বললাম। কাকে বিয়ে করতে চাও সেটা বলো। বাসায় যাও, বাসায় গিয়ে তোমার আর আমার বিয়ের প্রস্তুতি নাও। কি ব্যাপার, তুমি যাও না এখনো? তুমি যাচ্ছ না কেন? একদিকে মামাতো বোন, আরেকদিকে ফুফাতো বোন, ফেসে গেলাম। এবারে বলুন তো, কাকে রেখে কাকে সিলেক্ট করবো?